নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ পবিত্র ঈদ এবং পবিত্র ঈদে রেড রোডে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেড রোড থেকেই এবার ফের এনআরসি সিএ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम नफरत नहीं करने जानते हैं, हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तरह एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। अब एक काटा रहेगा तो कोई कुछ नहीं कर सकता है। और जब तक हम लोग जिंदा है, आप ये याद रखना, हमको जिंदगी भी बर्बाद होना पड़े उसके लिए भी हम तो है। अब मत कर डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाऊंगी। রেড রোড থেকেই ফের এজেন্সিকে নিশানা মমতার। সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, গ্রেপ্তার করছে। তৃণমূল এজেন্সিকে ভয় পায় না। ইডি সিবিআই আয়করের জন্য আলাদা জেলখানা তৈরি করুন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं। हम लोग रॉयल बंगाल टाइगर का तारा लड़ते हैं। রেড রোডে ঈদের অনুষ্ঠানে ইস্যু ত্রিফলা মমতার। মাথা সিএ, লেজ এনআরসির সঙ্গে এবার অভিন্ন দেওয়ানি বিধিকে জুড়ে কেন্দ্রকে তোপ তৃণমূল সুপ্রিমোর। জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নেয়া, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक आपको बनाया। ফের দিলীপ ঘোষের হুঁশিয়ারি, গুড় বাতাসার পাল্টা দিলীপের ছোলা গুড়। গুড় বাতাসার ফল তো মিলেছে। প্রচারে বেরোনোর আগেই বর্ধমানে দলীয় কর্মীদের সঙ্গে ছোলা গুড় খেয়ে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরো। পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের জনগণের মনোবল বাড়িয়ে। আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে, তার পরিবর্তন হবে। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। আর সকালবেলায় মিডিয়া ছাড়া থাকতে পারেন না। মিডিয়াকে কিছু গরম কথা, কিছু বিতর্কিত কথা বলে তিনি সারাদিন ভেসে থাকেন, এটাই ওনার প্রচার। এটা ছাড়া অন্তঃসার শূন্য একটা রাজনীতিবিদে পরিণত হয়েছেন এবং অনেক কথা মাস্তানদের মতন, অনেক কথা সমাজ বিরোধীদের মতন। ভালো কথা একটাও শুনতে পাবেন না যে আমি দেশের এই করব, আমি মানুষের জন্য এই উপকার করব, কোনো কথা বলবেন না। দিলীপের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি, প্রচারে বেরোনোর আগে তৃণমূলকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বলে রাখুন, ভোটের পরে যদি ঘর ছাড়তে না হয় চুপ করে থাক। উল্টো আমি বলেছিলাম তোমরা আমাদের গ্রাম ছাড়া করো না, এবার রাজ্য ছাড়া করো। পাল্টা কটাক্ষ করতে চাইল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনবো। দিলীপ বাবু এই যেন সমস্তটাই বাবার সম্পত্তি এবং জমিদারি, এই জমিদারি মনোভাব থেকেই মানুষ আজকে এদেরকে বিতাড়িত করবে বাংলা থেকে। নামিয়ে দিয়েছে, ওই আগলাবাদ 200 পার করতে পারেননি, 77-এ নামিয়েছিল
এবার শূন্যতে নামিয়ে দেবে। উনি নিজের জামানতটাকে ধরে রাখতে পারবেন কিনা সেই চেষ্টা করুন দিলীপ বাবু। আর ওই প্রত্যেকদিন সকালে সমাজ বিরোধীদের ভাষায় কথা বলবেন না। বাংলার মানুষ এইসব ভালো চোখে দেখে না। আর সাবধানে থাকবেন, একবার বাংলার মানুষ খেপে গেলে আপনি নিজে পালাবার পথ পাবেন না। এবার ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই ভোট প্রচারে মিঠুন চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, কি কি কর্মসূচি থাকছে মিঠুন চক্রবর্তীর? কবে থেকে তিনি ভোট প্রচার শুরু করছেন, কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? দেখো, আগামী রবিবার থেকেই উত্তরবঙ্গ দিয়ে ভোট প্রচার শুরু করছেন মিঠুন চক্রবর্তী এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই প্রথম দফায় যে 3 কেন্দ্রে ভোট রয়েছে সেই 3 কেন্দ্রেই প্রচার করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি, আগামী 14 এপ্রিল থেকে একেবারে টানা 3 দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একাধিক জায়গায় তিনি রোড শো করবেন এবং মিঠুন চক্রবর্তীর সভাও রয়েছে এই 3 কেন্দ্রে। পাশাপাশি সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম যে প্রচারে এসেছিলেন বঙ্গে মিঠুন চক্রবর্তী, যেখানে সাংগঠনিক বৈঠক থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচি তিনি পালন করেছিলেন। এবারে উত্তরবঙ্গে একেবারে আলিপুরদুয়ার দিয়েই আগামী 14 এপ্রিল তিনি প্রচার শুরু করছেন এবং সেই প্রচার উপলক্ষে অর্থাৎ মিঠুন চক্রবর্তীর প্রচার উপলক্ষে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রস্তুতিও শুরু করে ফেলেছে পদ্ম শিবির। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এবার একটু ভূপতিনগরের খবর দিকে নজর রাখি। ভূপতিনগরে হামলায় আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাঠানো হলো পুলিশকে। আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছিল 11 এপ্রিলের মধ্যে চাওয়া হয়েছিল রিপোর্ট। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত, বিস্তারিত জানবো অমিত। দেখো, ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তল্লাশি অভিযানে গিয়ে শনিবার দিন এনআইএ আধিকারিকের আক্রমণের মুখে পড়তে হয়। তাতে একজন এনআইএ আধিকারিক প্রৌঢ়িকর্তা তিনি জখম হয়েছিলেন। তার এনআইএর তরফে ভূপতিনগর থানাতে হামলার জন্য অভিযোগ করা হয়েছিল এবং ইতিমধ্যেই তদন্ত চলছে। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশে আস্থা রেখেছে। সেক্ষেত্রে পুলিশের তরফে জখম বা আহত পরীক্ষা। অমিত, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো। ভূপতিনগর নিয়ে আপনাদের জানাবো যে ভূপতিনগরের ঘটনা এবার রিপোর্ট পাঠানো হলো পুলিশকে। আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চাওয়া হয়েছিল 11 এপ্রিলের মধ্যে চাওয়া হয়েছিল রিপোর্ট। 10 তারিখ রাতেই পাঠানো হয় সেই রিপোর্ট। আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত, যেমনটা বলছিলেন, হামলার মুখে পড়ে যে এনআইএ আধিকারিক আক্রান্ত হয়েছিল বা জখম হয়েছিলেন তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট 11 এপ্রিলের মধ্যে পাঠানো হয়েছিল ভূপতিনগর থানার তরফে, কারণ সেখানে এনআইএ তরফে অভিযোগ করা ছিল, তারই তদন্ত করছে ভূপতিনগর থানা। সেক্ষেত্রে গতকাল রাতেই আহত এনআইএ আধিকারিকের স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল রিপোর্ট কিন্তু পাঠানো হয়েছে পুলিশকে। কারণ গতকালও আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশ অর্থাৎ ভূপতিনগর পুলিশের ওপরে কিন্তু আস্থা রেখেছে কলকাতা হাইকোর্ট এবং তাদেরকে কিন্তু তদন্ত করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে এনআইএ আধিকারিকদেরকে। আমরা দেখলাম যে গতকাল রাতেই এনআইএর আধিকারিক যিনি জখম হয়েছিলেন তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য পুলিশ অর্থাৎ ভূপতিনগর থানার কাছে। ধন্যবাদ অমিত।